৭৫ জন আরোহী নিয়ে নিরাপদে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে চাকা খুলে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। শুক্রবার দুপুর 1:35 কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইট BG436 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পথে বাম পাশের ল্যান্ডিং গিয়ার চাকার সমস্যা দেখা দেয়। বিষয়টি সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হলে বিমান কর্তৃপক্ষ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। পরবর্তীতে ফ্লাইটটি দুপুর 2:22 ঢাকায় নিরাপদে অবতরণ করে। বিমানটিতে 71 জন যাত্রী ও 4 জন ক্রু ছিলেন। যাত্রী ও ক্রুরা সবাই সুস্থ ও নিরাপদে আছেন বলে জানিয়েছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্য বিমান চলাচল এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে। দর্শক, আমরা বলছিলাম যে কক্সবাজার থেকে ওড়ার সময় চাকা খুলে যাওয়া বিমানটি দুপুর 2:22 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। এই মুহূর্তে সেখানকার বিস্তারিত খবরাখবর আমাদেরকে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। চলে যাচ্ছে ওমরের কাছে। ওমর, টেক অফের সময় বিমানটিতে চাকা কিভাবে খুলে গেল, বিমান থেকে এ বিষয়ে কি জানা গেল, বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, মূলত আজকে 1:20 কক্সবাজার থেকে বাংলাদেশ বিমানের 436 যে ফ্লাইটটি, সেটি 71 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং পথিমধ্যে অর্থাৎ পরবর্তীতে যে বিমানটির পাইলট তিনি লক্ষ্য করলেন যে বিমানের যে ল্যান্ডিং গিয়ার, বাম পাশে যে ল্যান্ডিং গিয়ার, সেটিতে তারা ত্রুটি লক্ষ্য করেন এবং পরবর্তীতে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই ট্রাফিক কন্ট্রোল রুম আছে সেখানে তারা অবগত করেন এবং পরবর্তীতে আসলে আমরা দেখতে পাই যে এখান থেকে সব ধরনের সতর্কতা তারা নিয়ে নেন এবং ফলে সব ধরনের সতর্কতা তারা নিয়ে নেন এবং বিমানবন্দর থেকে বিমানটি আমরা যেমনটি দেখেছি যে আসলে 2:20 ঢাকার যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেখানে অবতরণ করেন এবং আমরা বিমানে এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা মূলত আমাদেরকে জানিয়েছেন যে সাধারণত এটি আসলে যান্ত্রিক ত্রুটির কারণে হতে পারে বলে তারা আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন। তবে তারা বলছেন যে আসলে বিমানটিতে এই মুহূর্তে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা তারা করছেন। তাদের যে বিমানের যে ইঞ্জিনিয়ার টিম আছে তারা বিষয়টি মূলত বিমানটিকে পর্যবেক্ষণ করছেন এবং সেটি শেষ হলে মূলত আমাদেরকে তারা জানাতে পারবেন যে আসলে মূলত কি হয়েছিল বিমানটিতে। এবং আমরা কিছুক্ষণ পূর্বে যে বিমানের যাত্রীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং বিমানের এখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে যে শিশুসহ 71 জন যাত্রী ছিল তারা নির্বিঘ্নে অর্থাৎ কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই কিন্তু বিমানটিতে আসলে তারা ঢাকা বিমানবন্দরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অবতরণ করেছেন এবং তারা যেটি বলছেন যে আসলে মূলত এখানে যান্ত্রিক সমস্যা থাকতে পারে এবং যে বিমানটিতে আসলে যেই সমস্যাটি তারা হয়েছেন সেটি তারা এই মুহূর্তে সেটি তারা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং যাত্রীরা বলছেন যে আসলে তারা বিষয়টিতে তেমন অবগত ছিলেন না এবং তারা আসলে নির্বিঘ্নেই ঢাকা যে বিমানবন্দর সেখানে তারা অবতরণ করেছেন এবং যে ক্রু সহ যে বিমানের যারা পাইলট যারা ছিলেন তারাও আসলে নির্বিঘ্নে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই তারা এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে তারা অবতরণ করেন। আমরা ঘটনা যদি বলি, মূলত আজকে দুপুর 1টা থেকে 1:20 যে 71 জন যাত্রী নিয়ে আসার পথে মূলত বিমানটি চাকা খুলে যায় এবং ইঞ্জিনিয়ারিং টিমকে পরবর্তীতে আসলে ঢাকার যে ট্রাফিক কন্ট্রোল রুম সেখানে জানানো হলে তারা মূলত আসলে যে ইঞ্জিনিয়ারিং টিম ছিল তারা মূলত পাইলটের সাথে কথা বলে আসলে তারা বলেন যে আসলে যে পিছনের যে এক চাকাও মূলত বিমানটি ল্যান্ডিং করা যাবে। ফলশ্রুতিতে 2:55 বিমানটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং কোনো ধরনের সমস্যা ছাড়া। তবে কর্তৃপক্ষ বলছে যে আসলে তাদের খবর পাওয়া মাত্রই যে এখান থেকে সব ধরনের সতর্কতা
তারা নিয়েছিল, ফলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি বলে আমাদেরকে জানিয়েছেন। তন্ময়, এই ছিল সবশেষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওমর ফারুক।